জানাচ্ছি। আমি এখন আছি মেরিন ড্রাইভ বোম্বে। তো চলুন যাই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মেরিন ড্রাইভ কেমন দেখতে। যে দেখতে পাচ্ছেন পাথরগুলো কিন্তু মনে হচ্ছে খুব ছোট ছোট। আমরা সিনেমায় দেখেছি যেমন কি হয়েছে মুন্না ভাই এমবিবিএস, তো আরো নানান সিনেমায় কিন্তু এই পাথরগুলো দেখানো হয়েছে, কিন্তু অরিজিনালি মনে হচ্ছে কিন্তু এই পাথরগুলো খুব ছোট ছোট, কিন্তু আসলেই পাথরগুলো অনেক বড় বড়। তো দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো যেগুলো সাইজ একটা চপ্পল মানে চটি পরে রয়েছে, এই চটির দিকে অনুপাত দিকে বোঝা গেছে কত বড়। এই পাথরের মধ্যে আমরা যাই দেখবো। আর এই মেরিন ড্রাইভটা অবস্থিত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। তো এটার পাশেই মানে 3.6 কিলোমিটার এটার লং লেন্থ, ঠিক আছে। আমার পাশে দেখতে পাচ্ছেন ওই যে কোনায় থেকে এই যে বিল্ডিং, তো এই বিল্ডিং এর কোনায় থেকে একবারে ওই জম্বিরা কি টুরিস্ট, মানে ওই যে একটা খোড়া দেখা যায়, ওই খোড়া টুরিস্ট। তো এটা অ্যাকচুয়ালি টাইপ নেকলেস টাইপ, ঠিক আছে। এলিফ্যান্টা ক্যাব আপনাদেরকে আগের ভিডিওতে কইছি, গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিডিওতে কইছি, এলিফ্যান্টা ক্যাবে থেকে যদি এটা দেওয়া হয় তো এটার লাইট মাইট দেওয়া থাকে, লাইট মাইট দেওয়া থাকলে এটা একটা নেকলেসের শেপ নেয়, ঠিক আছে। তো এই মেরিন ড্রাইভটা মানে খুব ফেমাস। তো এখন মানুষ নাই, কিন্তু রাত্রে যেটা ভিউ ছিল, রাত্রে আমি আসছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন রাত্রে কিরকম মানুষ এখানে থাকে, কিন্তু আমরা আসছি রাত্রে মানুষ আছে তার জন্য ভালো দেখতে পারি নাই, তার জন্য আসলাম দিনের বেলায়, ঠিক আছে। তো দিনের বেলায় এসে দেখি একটা মানুষ না, এত ধূপ এত রোদ। তো দেখতে পাচ্ছেন এটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাও যেটা এই যে কি বলে মেরিন ড্রাইভ, এটাও দেখতে পাচ্ছেন এটার চিত্রাঙ্কন এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিছু এখানে লেখা রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো অ্যাসেম্বল অফ বোম্বে মুম্বাই। সাইটেই হচ্ছে এগুলোর খুব সুন্দর সুন্দর বিল্ডিং, রাস্তাগুলো একবারে খুব ফিনিশিং করা। আর ওই সাইডে হচ্ছে অন্য অ্যাপার্টমেন্ট নেই বা কোম্পানিগুলো। কত বড় বড় পাথর, ঠিক আছে। আর কি বলে ডিম্পু বড়ুয়া কিন্তু এখানে এসেছিল, ডিম্পু বড়ুয়া এসে ডিম্পু বড়ুয়ার মোবাইলটা এখানে তলে ফেলে দিয়েছিল, ঠিক আছে, তলে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে শেষ। আর এত বড় বড় পাথর গাইস কি বলবো, আমি দেখাই এখানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আস্তে আস্তে স্টেডিয়ামের কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন দুটা বড় বড় লাইট, এটা কিন্তু মেরিন ড্রাইভের পাশে অবস্থিত, ঠিক আছে। এটা মনে হচ্ছে যে মুম্বাইয়ের স্টেডিয়াম হবে যেখানে ক্রিকেট খেলা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়াম দেখাচ্ছিলাম, এটার নাম কিন্তু ওয়াংশেডে স্টেডিয়াম। দেখতে পাচ্ছেন এই যে স্টেডিয়ামের যেটা গেট সেটা দেখতে পাচ্ছেন। আরো মানুষ এখানে ভিডিও করতে এসেছিল, ওগুলো জুম করে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। ওই যে দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের লাইটগুলো, যে সেই লাইটগুলো ওখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এই যেখানে কতটি ব্লগার আইছে করবার নিকা, ভিডিও করবার নিকা, বাট এই যে সিকিউরিটি ধাক্কা মেরে খেতে দিতেছে। হ্যালো বন্ধুরা, তো আপনারা মুম্বাই মেরিন ড্রাইভে আসলে এখানে কি কোনো টাকা লাগবে? না না, এখানে কোনো টাকা লাগবে না। আর কিভাবে আসবেন, যদি আপনারা মুম্বাই থাকেন তো মুম্বাই থেকে আপনারা লোকাল ট্রেন নেয় বা বাস দিয়ে আসতে পারবেন। তো লোকাল ট্রেন দিয়ে আমি আসছিলাম, মোটামুটি 20 কিলোমিটার এটা পথ হবে তো ট্রেনের। তো মাত্র আমার 10 টাকা লেগেছিল। তো আসছি আমি সেই স্টেশনে, মানে নিয়ারেস্ট স্টেশন মেরিন ড্রাইভের, সেটা হচ্ছে গিয়ে চার্চ গেট। তো চার্চ গেটে থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, ফিজিক্যালি টিকিট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো থাকেন।